আসসালামু আলাইকুম। আজকে বন্ধু নির্বাচন করবেন কি করে সেটা বলার জন্য আসছি। যে ধরেন আপনি যুবক, 22, 23, 24, 25 বছরের যুবক। এই বয়সে বাধা না মানাটাই হচ্ছে সবার কাজ। এই বয়সে কেউ বাধা মানে না। এই বয়সে সবাই নিজেকে রাজা ভাবে। সো কিভাবে বন্ধু নির্বাচন করবেন? বন্ধু নির্বাচন করতে হইলে আপনি ধরেন একটা ব্যবসা করবেন কারো একজনের সাথে। যার সাথে ব্যবসা করবেন, যার সাথে কাজ করবেন, তাকে কিভাবে চুজ করবেন সে আপনার বন্ধু হইতে পারে কিনা। আমাদের আশেপাশে আমরা সফল হই না, কারণ হচ্ছে আমাদের আশেপাশের মানুষগুলা ভালো না। আমরাও অনেক সময় ভালো করতে পারি না, কারণ হচ্ছে আমাদের বন্ধু নির্বাচন খুবই পুয়ার। আমাদের বন্ধু নির্বাচনটা ঠিক না। কিভাবে বন্ধু নির্বাচন করবেন? বন্ধু নির্বাচন যাকে করবেন, যার সাথে ব্যবসা করবেন, যার সাথে যাকে বিশ্বাস করতে চাইবেন যে এই লোকটাকে বিশ্বাস করা যায়, কিভাবে করবেন তার সম্পূর্ণ চালচলন আপনি ফলো করবেন। সে আচ্ছা, এখন রোজার মাস, এটা দিয়ে প্রমাণ, এটা দিয়েই আপনি এখনই এটা করতে পারবেন। ধরেন কোথাও ইফতারি করতে গেলেন, তার সাথে গেলেন, বন্ধুর সাথে গেলেন। বন্ধু ভালো, নৈতিক, সৎ, আদর্শবান কিনা এটা যাচাই করার একটা নিয়ম হচ্ছে, তার সাথে ইফতারি করতে গেলেন, দেখবেন সে কেমন। সে সে যদি সত্যিকারের বন্ধু হয়, সে যদি সত্যিকারের সৎ হয়, তাইলে সে নিজের খাওয়াটা আগে চিন্তা করবে না। আগে চিন্তা করবে আরেকজন খাইছে কিনা, আপনি খাইছেন কিনা। সে নিজে অল্পটা নিয়ে আরেকজনকে বেশিটা দেওয়ার চেষ্টা করবে। সে যখন ধরেন আপনার বন্ধু খাওয়াটা সবাইকে দিচ্ছে, সার্ভ করতেছে, তখন দেখবেন সে পার্শিয়ালিটি করে কিনা, তার পরিচিত মানুষকে বেশি দেয় কিনা। যদি তার পরিচিত মানুষকে বেশি দেয়, তার থেকে দূরে থাকবেন। কারণ যখন আপনি তার সাথে কিছু করতে যাবেন, তার পরিচিত মানুষদেরকে সে বেশি দিবে, তার পরিচিত মানুষকে সে স্বজনপ্রীতি করবে। দ্যাটস নট আইডিয়াল বন্ধু। তারপরে তার কথাবার্তা, আচার আচরণ সৎ কিনা। সৎ চেনার আরেকটা উপায় হচ্ছে, সে সবসময় নিজের করবে না, আমার করবে না। সে সবসময় অন্যকে দেওয়ার চেষ্টা করবে। বলবে অন্য যদি ভালো থাকে তাহলে আমিও ভালো থাকব। সো বন্ধু নির্বাচন করার এই একটা উত্তম পন্থা। বিশ্বাস করেন, আপনার ভিতরে যদি সততা থাকে তাইলে আপনাকে কেউ দমায় রাখতে পারবে না। 3টা জিনিস মানুষের জীবন পরিবর্তন করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সততা, পরিশ্রমী এবং মানুষকে সম্মান দেওয়া। যে সৎ, সে সব জায়গায় সৎ থাকার চেষ্টা করবে। শুধু কাজের ক্ষেত্রে, টাকা পয়সার ক্ষেত্রে সৎ হইলেই সৎ না। সে খাওয়া দাওয়া, আচার আচরণ সব কিছুতে সৎ হওয়ার চেষ্টা করবে। সে আগে মানুষের চিন্তা করবে, নিজের চিন্তা করবে না। সো এগুলি দেখে যদি তাকে মনে হয় যে সে এই কাজগুলি সুন্দর মতো করে, তাইলে সে আপনার বন্ধু। আর বন্ধু এমন লোকই হইতে পারে যে পৃথিবী একদিকে চলে যাবে, সে আপনার পাশে দাঁড়ায় থাকবে, তাইলে সে বন্ধু। নাইলে সে আপনার বন্ধু না। যখন সময় খারাপ আসবে সে আপনাকে ছেড়ে চলে যাবে। বিশ্বাস করেন, আমি লিখিত দিব, যখন সময় খারাপ আসবে সে আপনাকে ছেড়ে চলে যাবে, যদি এই জিনিসগুলি তার মধ্যে না থাকে। সে হয়তো এখন লোক দেখানো সৎ, কিন্তু ভিতরে তার সততা নাই। তার কাছ থেকে টাকা হাওলাত চাইবেন, তার কাছে টাকা আছে জেনে হাওলাত চাইবেন। যদি টাকা না থাকে তাহলে তো দিতে পারবে না। যদি তার কাছে 5,000 টাকা থাকে, আপনি জানেন, তখন তার কাছে টাকা হাওলাত চাইবেন যে বন্ধু আমার তো এই সমস্যা, তুমি আমাকে 5,000 টাকা হাওলাত দাও। যদি সে এক বাক্যে রাজি হয়ে যায়, তাহলে মনে করবেন সে আপনার ভালো বন্ধু। যদি সে কয় যে এই টাকাটা তো আমার এই কাজে লাগবে, ওই কাজে লাগবে,
দ্যাটস নট গুড বন্ধু। সে আপনাকে বিশ্বাস করে না, অথবা আপনি তার বিশ্বাসের যোগ্য হয়ে উঠতে পারেন নাই, দুইটার একটা। সো আপনার বন্ধু যদি সুন্দর হয়, ভালো হয়, আপনি জীবনে শাইন করবেন। আর আপনি যদি সৎ হন, পরিশ্রমী হন, দক্ষ হন, তাহলে আপনি জীবনে শাইন করবেন। কষ্ট করতে থাকেন, একসময় না একসময় আপনার জীবনে সফলতা ধরা দিবেই। এটা প্রমাণিত। আল্লাহ মানুষকে সৃষ্টি করছে জয়ী হওয়ার জন্য, পরাজিত হওয়ার জন্য না। মানুষ পরাজিত হওয়ার জন্য না, মানুষ জয়ী হবেই, কিন্তু তার আগে তাকে পরাজয়ের মধ্যে দিয়ে যাইতে হবে। এটাই সত্য কথা। সো বন্ধু নির্বাচনের ক্ষেত্রে দেখবেন সে পার্সিয়ালিটি করে কিনা, স্বজনপ্রীতি করে কিনা, তার পরিচিত মানুষকে বেশি দেওয়ার চেষ্টা করে কিনা। ধরেন সে সে সার্ভ করতেছে, আপনি তার বন্ধু, আপনি গেলেন আপনার বেশি দিয়ে দিল, আরেকজনের একটু কম দিল, দ্যাটস নট বন্ধু, দ্যাটস নট সততা। ক্যামেরার সামনে আসলে যে কথাগুলি বলতে চাই সেগুলি বলতে পারি না, আই ডোন্ট নো ওয়াই।